চুয়াডাঙ্গা থেকে যোগ দিয়েছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, দুদিন আগে যেমনটা আমরা জানছিলাম এক যুবককে ধরে নিয়ে গিয়েছিল, হেনস্থা করা হয়েছিল, আজকে আবারও এক নারীকে পুশিং করার চেষ্টা করা হয়েছে। পরিস্থিতি কি আসলে সার্বিক জানাবেন আমাদেরকে? শাকিল, আপনি জানেন যে বাংলাদেশের প্রতিটি সকাল হচ্ছে এখন পুশিনের সংখ্যা নিয়ে। পার্শ্ববর্তী দেশ ভারত তাদের এই অপতৎপরতা কিন্তু তারা বন্ধ রাখেনি। তো আমি এখন যেখানে আছি এই সীমান্তবর্তী মাঠ, ঠিক সামনেই ভারতের বাগান, এবং এখানে এই মাঠে বাংলাদেশের চাষিরা তারা চাষ করছেন। এর পাশেই আমি যদি দেখাই যে বিজিবির টহল কিন্তু সার্বক্ষণিকভাবেই বিজিবি পাহারায় রেখেছেন, এবং দেখছেন যে বর্ডার গার্ড বাংলাদেশের একটি পিক আপ ভ্যান দাঁড়িয়ে আছে। সার্বক্ষণিক নজরদারি এবং সার্বক্ষণিক টহল তারা সীমান্তে রাখছেন, যাতে করে কোনো ধরনের পুশিন সহ কোনো তৎপরতা বিএসএফ চালাতে না পারে। এর মাঝেও তারা কিন্তু তাদের এই তৎপরতা রাতের অন্ধকারে তারা চালাচ্ছেন। আমরা একজন সীমান্তবর্তী বাংলাদেশের কাছে শুনবো। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই তো মাঠে চাষ করছেন, সীমান্তবর্তী মাঠে আসলে পুশিনের এই তৎপরতাটাকে কিভাবে দেখছেন? এই সীমান্তে চাষ যে করছে আমরা, এই যে ভারত যে পুশলিং করে দিচ্ছে আমাদের দেশে, কিন্তু এটা বিজেপিও আছে, আমরাও আছি, কিন্তু তাছাড়াও আমাদের জান টুকটুক করে, কখন কি হয়ে বসে এটা তো ঠিক মতন হয় না। আমরা এর আগে যা চাষ করেছি, পাকিস্তানের আমল করেছি, ওরা ভয় করতো তখন, এখন ওরা ভয় কর না। এখন শুনছিলেন শাকিল, সীমান্তবর্তী মাঠে যারা চাষ করছেন বাংলাদেশের কৃষকরা তারাও শঙ্কায় রয়েছেন। তারা বলছেন যে ভারত কিন্তু এখন ভয় পায় না, অর্থাৎ ভয়টাকে তারা এইভাবে ব্যবহার করছেন যে ভারত কোনো কিছুই শুনছে না, তারা আইন মানছে না, অবৈধভাবে বিএসএফ তারা সীমান্তে পুশিন তৎপরতা চালাচ্ছে। তবে বিজিবি বলছে যে কোনো তৎপরতা রুখে দিতে সবসময় প্রস্তুত আছে বাংলাদেশের। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গা থেকে সীমান্ত পরিস্থিতি সবশেষ খবর আমরা জানছিলাম।